দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। জানাবো তার মাধ্যমে বিস্তারিত। ফয়সাল, আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকায় বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানকার স্থানীয়দের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি চিত্র দেখছেন আপনি সেখানে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রেজা, জানেন যে গত কয়েকদিন ধরে ভারত থেকে আসা পানির যে স্রোত, সেই স্রোতে কিন্তু সিলেট সহ সুনামগঞ্জ পুরোপুরি প্রায় সুনামগঞ্জের 5টি উপজেলা এরই মধ্যে বন্যা কবলিত হয়েছে, পুরোপুরি ভেসে গেছে 5টি উপজেলা। তো সে জায়গায় বলা যায় যে সুনামগঞ্জের এই মুহূর্তে আমি আছি সদর উপজেলাতে। সেখানের কাজের পয়েন্টের এই শহরের উপরেই ঠিক এই কাজের পয়েন্টটি, সেখানেও কিন্তু দেখছেন যে কোমর পরিমাণ পানি, একেবারে পানি থই থই করছে। মানুষজন বেশ পুরো পানিবন্দী হয়ে আছেন। বলা যায় যে সুনামগঞ্জ পৌরসভার সদরের পৌরসভার প্রায় 9টি ওয়ার্ড, পুরো 9টি ওয়ার্ডে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গেছে। সাধারণ মানুষ বেশ তারা আসলে চলাফেরাই করতে পারছেন না, এরকম একটি অবস্থা বলা যায়। তবে আশ্রয় কেন্দ্রগুলোতেও এরই মধ্যে মানুষজন যাওয়া শুরু করেছেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় 5.5 শতাধিক আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছেন এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 19,000-এর মতো সেই সকল আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ উঠেছেন, যারা একদম বন্যা কবলিত এলাকায়, যাদের ঘরবাড়ি ইতিমধ্যে পানিতে ডুবে গেছে, তাদেরকে আনার চেষ্টা করছে। তবে বড় শঙ্কার বিষয়টি হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 6 লক্ষ মানুষ কিন্তু এখনো প্রায় গৃহবন্দী অবস্থায়, পানিবন্দী অবস্থায় আছে। তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আশ্রয়ের কেন্দ্রে আনা যায়নি। তবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামীকালকে আরও ভারী বর্ষণ হতে পারে, প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জে। ফলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যারা এখনো ঘরে আটকে পড়ে আছেন তাদেরকে যাতে দ্রুত আশ্রয় কেন্দ্রে আনা যায় সেজন্য তারা সতর্কতা এবং ঘোষণা দিয়েছেন। রেজা, নিশ্চয়ই ফয়সাল, সে কথাই জানছিলাম। নিশ্চয়ই সুনামগঞ্জের যে সদরের জেলায় আপনি রয়েছেন তার বাইরের যে বাকি 4টি জেলা প্লাবিত হচ্ছে, সেখানে খুব হয়তো সংকটে রয়েছে সেখানকার স্থানীয় মানুষ, সেটিও আমরা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।